চেকে কত লেগেছে নাকি? আমরা সবাই জানি যে আমরা এখন একটা বিতর্ক অনুষ্ঠান করব। তুমি প্লিজ কোনো কথা বলো না, নড়াচড়া করো না ভাই। হ্যাঁ, তুমি ওখানে বসো বসো বসো, নড়াচড়া করো না, চুপ করে বসো, বসার উপরে বসো, চুপ করে বসো। আচ্ছা শোনেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা মূলত এখন একটা বিতর্ক অনুষ্ঠান আয়োজন করেছি। যে বিতর্কের বিষয় হচ্ছে বউ শাশুড়ি মিলে সংসার করা ভালো। এই বিতর্কের বিষয়ের স্বভাবতই আমরা আজকে পক্ষে অবস্থান করছে আমার ডান দল, আর বিপক্ষে অবস্থান করছে আমার বাম দল। পক্ষ দল থেকে আমাদের আজকে অংশগ্রহণ করছে মাসকুরা, শারমিন, রোজিনা, রিমা এবং জান্নাতুল আপা। আর বিপক্ষ দল থেকে আজকে বিপক্ষ দল থেকে আজকে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন হালিমা, রাহেলা, মুর্শিদা, কেয়া এবং কিসমতা। আমরা এই বিতর্ক অনুষ্ঠানটা আয়োজন করতে যাচ্ছি। আমরা একটু নিয়মটা বলে ফেলি। প্রত্যেকে 1 মিনিট করে সময় পাবেন। প্রথমে আসবেন পক্ষ দল থেকে মাসকুরা, তারপর বিপক্ষ দল থেকে হালিমা, তারপর পক্ষ দল থেকে শারমিন, বিপক্ষ দল থেকে রাহেলা। মানে একজন এই দল থেকে, একজন এই দল থেকে। প্রত্যেকে সময় পাবেন কয় মিনিট? 1 মিনিট। এবং সব শেষে কিসমতা আসবেন। শুরু করবেন মাসকুরা, সব শেষে আসবেন কে? কিসমতা। না না, জায়গায় বলতে, জায়গায় দাঁড়িয়ে বলবেন, ঠিক আছে? আচ্ছা, আপনারা সবাই মনে হয় বুঝতে পেরেছেন? আপনারা সবাই মনে হয় বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, স্টপ ওয়াচ একটা লাগবে আমার। আচ্ছা যাও, স্টপ ওয়াচ যদি না থাকে তাও সমস্যা নেই। আচ্ছা, আপনারা এবার সবাই কি প্রস্তুত? গুড। আপনি তাহলে টাইম মেনটেন করুন। গুড। রহমত ভাই 1 মিনিট মানে 50 সেকেন্ড যখন হবে তখন একটু হালকা করে একটা বাড়ি দেবে, ঠিক আছে? 50 সেকেন্ড হলে তার মানে 10 সেকেন্ডের মধ্যে শেষ করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনারা সবাই প্রস্তুত? প্রস্তুত না? ঠিক আছে, আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে আজকের এই বিতর্ক অনুষ্ঠানে। আমি জানি আপনারা সকলেই জানেন আজকের বিতর্কের নিয়ম কানুন। সবাই যখন বলবে, একজন যখন কথা বলবে, সবাই যখন চুপ থাকবে। আজকে আমাদের বিতর্কের বিষয় বউ শাশুড়ি মিলে সংসার করা ভালো। আমি কথা না বাড়িয়ে শুরুতে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পক্ষ দলের প্রথম বক্তা মাসকুরা আপাকে। জি। বউ শাশুড়ি মিলে সংসার করা ভালো। আর আমাদের সংসারে ছোটোখাটো যা সমস্যাগুলোকে বড় করে না দেখে শাশুড়ি বউ বা মা মেয়ের মতো যদি চলাফেরা করা যায়, তাহলে এই সংসার আসলে ভালো। স্যার, সংসার কোনো দ্বন্দ্ব আসতে পারে না। সময় তো আছে, ভালো বলতে হবে স্যার। তো সংসার ছোটোখাটো দোষ ত্রুটিগুলো আমরা না দেখে ভালোভাবে মা মেয়ের মতো আচরণ করে এই সংসারটাকে যদি আমরা মানে চালাই, তো সংসারটা আর একটু ভালো হবে, আর একটু সুন্দর হবে। ওই সংসারে কোনো ঝাই ঝামেলা থাকবে না। সংসারটাকে আমরা যেন খুবই ভালো করে রাখতে পারবো। সংসারে কোনো হবে, ঝামেলা হবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাহলে সংসারে ভালো গুণ বললেন। এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তা হালিমা আপাকে। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে হালিমা খাতুন। বউ শাশুড়ি মিলে সংসার করা ভালো। আর ভালো সংসারে কোনো দোষ ত্রুটি হলেও কোনো বিরোধন আসবে না, এটা কোনো কথা না। যেহেতু শাশুড়ি আপন মায়ের মতো হবে না। বউ যতটুকু বউ শাশুড়িকে আপন ভাববে না, শাশুড়িও বউকে আপন, শাশুড়ি বউকে মেয়ের মতো দেখবে না, আর বউ শাশুড়িকে মায়ের মতো দেখবে না। অবশ্যই সংসারে দ্বন্দ্ব ঝগড়া বিপদ আসতে পারে। আপনার সময় শেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তা শারমিন আপা। শারমিন আপা,
বলেন, এটা একটু ওনার সামনে রাখেন। হ্যাঁ, বলেন। আসসালামাইকুম। বউ শাশুড়ি মিলে সংসার করা ভালো। কেন শাশুড়িকে রেখে আমি কোথাও আমার দায়িত্ব রেখে আমি বাসা থেকে বের হতে পারি। আর বউ শাশুড়ি না হলে আমার সঙ্গে বাচ্চা কাচ্চাকে দেখে রাখবে। আর কিছু? আচ্ছা, আর কিছু নেই। অসংখ্য ধন্যবাদ সাংবাদিককে। এই পর্যায়ে আর কিছু আছে? সময় শেষ। আচ্ছা। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আসসালামু আলাইকুম। শাশুড়ি এবং বৌমা সংসার করা ভালো, কিন্তু শাশুড়িরা কেন বৌমাকে নিজে আপন করতে পারে না, কেন নিজের মেয়ে ভাবে না, দোষ হলে কেন মানে পর করে যায়, সব কিছু কেন দোষ ধরে বউদের। এবং কোনো মানে যদি শাশুড়িরা নিজের মেয়ে ভাবে বউকে, তাহলে সংসারে ঝগড়াঝাটি কিছুই হবে না, আপন হয়ে থাকবে। বৌমা যদি একটু মানে কোনো অন্যায় করে, তাহলে তারা কি করে, শাশুড়িরা বকাঝকা করে বৌমাকে। যদি ওরা ভাবে যে না আমার মেয়ে যদি এই অন্যায়টা করতো, তাহলে তো কোনো কিছুই হতো না, তাহলে ভাবতে হবে যে এটা নিজের মেয়ে। কেন ভাবে না শাশুড়িরা? এজন্য সংসারে ওই শাশুড়ি বউর মধ্যে ঝগড়া লেগে থাকে। ওকে, অসংখ্য ধন্যবাদ। মানে শাশুড়িরা ভাবে না বলে ঝগড়া লেগে থাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা পক্ষ দলের তৃতীয় বক্তা রোজিনা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। রোজিনা আপনাকে। শাশুড়ি আর বউয়ের মধ্যে এক জায়গায় থাকাটা হচ্ছে যে মায়ের মতো মা চোখে দেখবে শাশুড়িকে, আর শাশুড়িকেও দেখতে হবে বউকে হচ্ছে মেয়ের মতো চোখে। শাশুড়ি যদি একটু রাগে কথা বলে, তাহলে বউকে একটু মানে পরে কথা বলতে হবে। হ্যাঁ, মা তো বাড়িতে বকতো, এখন এভাবে যদি মিলে চলে তাহলে তো হচ্ছে সুখের সংসার হচ্ছে। বাড়িতে শাশুড়ি থাকাটা এত ভালো, আমি আমার এত থেকে বলি শাশুড়ি থাকা ভালো। এ কারণে যে আমার ভুল হলে আমার শাশুড়ি আমাকে দেখিয়ে দেবে, এটা তো আমার লাভ। শাশুড়ি একসাথে থাকলে আমি কি করব বা কি করব কি খাবো, এ খাওয়ার ব্যাপারে কি বউকে যাওয়া লাগবে বাজারে, ওখানে শাশুড়ি যদি থাকে তাহলে তার বাজার যাওয়া লাগবে না স্যার, তাহলে এটাই তো আমার লাভ আছে। হয়ে গেছে, বসো। তারপরে হচ্ছে যে স্যার হচ্ছে যে এমন এমন জটিল কাজ আছে যে জায়গাগুলো দিতে বউরা হচ্ছে দ্বিধা করে, সেগুলো তো শাশুড়িরা এটা পূর্ণ করে দেবে, শ্বশুরের পূরণ এটা দেয় লাগবে বা দেয় ওরা। তাহলে এগুলাকে আমরা যদি সম্মান করে চলে বউরা, তাহলে তো সুখের সংসার। আমি আমন্ত্রণ জানাচ্ছি মোবাইলটা, যে মোবাইলটা রেকর্ড করতে সামনে রাখেন। ওনার সামনে রাখেন। এরপর আমি আহ্বান জানাচ্ছি তৃতীয় বিপক্ষ দলের তৃতীয় বক্তা মুর্শিদা। আমার নাম মোসাম্মদ মুর্শিদা খাতুন। বউ শাশুড়ি মিলে সংসার করা হলো মানে খুব ভালো না, মানে এর সাথে মিল থাকে না। কেন যে শাশুড়ি মানে সব কিছুতে খোঁটা ধরে, মানে আমি কাজ করলাম কোনো ওই কাজে তার মানে মনে পছন্দ হয় না, আবার কিছু রান্না বান্না করলাম ওটাও পছন্দ হয় না, দিলে মন মানে হয় না, সুবিধা হয় না, মানে থাকে। আবার ছেলেদের বলে দেয় যে এটাই করে, তারা তখন মারপিট করে, মায়ের কথা শুনে মানে করে। আমি তখন মানে ফুলফিল থাকতে পারলাম না, যখন মানে শাশুড়ি মানে সব কিছুই খোটা ধরে, তখন তার মন মিল থাকে না, তো শাশুড়িদের সাথে তার সংসার করা যায় না। নিজে নিজে যদি মানে সংসার করা যায় তাহলে বেশি মনে হচ্ছে ভালো থাকে। আরেকটু সময় আছে আপনার। অসংখ্য ধন্যবাদ। আপনার সময় শেষ। এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের চতুর্থ বক্তা রিমা। অভিজ্ঞতা নাই স্যার। বউ শাশুড়ি মিলে সংসার করা ভালো, এর পক্ষে আমি কথা বলছি। একটা সংসারে থাকলে অনেক দায়িত্ব কর্তব্য আছে, সেগুলো শাশুড়ি মা থাকলে বৌমাকে অতটা নিতে হয় না।
অত চাপ থাকে না। বৌমা অসুস্থ হলে বাড়িতে শাশুড়ি মা থাকলে অন্তত হচ্ছে সেবা পাওয়া যায়। আমার বিপক্ষের বলেছে যে বউ কখনো মেয়ে হওয়া যায় না। এটা তো সবাই জানে যে বউ কখনো মেয়ে হওয়া যায় না, কিন্তু ওটা নিজেকে মানতে হবে যে না। হ্যাঁ, আর হচ্ছে আমাদের বাড়িতে থাকলে তো মায়েরা তো কোনো অন্যায় করলে তো বকাঝকা করেই, সেক্ষেত্রে শাশুড়ি মা করতেই পারে, এটা নিজেকে মানতে হবে। না মানলে তো আমি আর বলতে চাই না, হয়ে গেছে। এই 10 সেকেন্ড বাদ দেবেন, এবার 1 মিনিট হলে পরে বলবেন, হ্যাঁ? 10 সেকেন্ড বলতে গেলে থেমে যাচ্ছে। ঠিক আছে? তাহলে ওটা বললেন যে বউ হয়ে থাকতে হবে আর শাশুড়িকে শাশুড়ি হয়ে থাকতে হবে। এটা অসম্ভব কথা। নিয়ম একটু চেঞ্জ, এখন একদম 1 মিনিট শেষ হয়ে যাবে, হ্যাঁ? কারণ আপনাদের ধারাবাহিকতাটা বন্ধ হয়ে যাচ্ছে। এরপর যে আমি আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের চতুর্থ পক্ষে কে আহ্বান? আসসালামু আলাইকুম, আমি বিপক্ষে তো বলছি বউ শাশুড়ি মিলে সংসার করা ভালো না, কারণ শাশুড়ি কখনো মায়ের মতো হয় না। সংসারে কোনো কাজ যদি ভুল হয়ে যায়, তারা সবসময় ওটাই নিয়ে সবসময় কথা বলে, এটা করো এটা করো এটা করো। আমরা তো সবসময় হচ্ছে যে শাশুড়ির মন পাওয়ার জন্য সব কিছু ভালোভাবে কাজ করি, তাও তাদের কাছে মন পাওয়া যায় না। সংসারে কোনো বলেন, আপনার সময় আছে। অসংখ্য ধন্যবাদ, আপনার সময় শেষ। এবার আপনার সময় শেষ। এ পর্যায়ে আমরা পক্ষ দলের দলনেতা জান্নাতুল আপাকে আহ্বান জানাচ্ছি। আপনি 1 মিনিট তো দলনেতা হিসাবে 30 সেকেন্ড আরো বেশি পাবেন, মানে 1 মিনিট 30 সেকেন্ড, হ্যাঁ? ঠিক আছে? জি, জান্নাতুল আপা শুরু করুন। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল। বউ শাশুড়ি মিলে সংসার করা ভালো, এটা তো বলতেই হবে। তারপরে হলো এখন যে সামাজিক ক্ষেত্রে একটা ধরেন যে একটা নারীকে বউ করছে, আসছে শাশুড়ির কাছে, একটা শাশুড়িকে যদি বউটা সামাজিক হিসেবে মাইনে নিতে পারে, তাহলে ওই সংসারে কোনো দিন দ্বন্দ্ব আসবে না। তো শাশুড়ি যেমন সচেতন হওয়া লাগবে। একটা শাশুড়ি যদি সচেতন হয় একটা পরিবারে, কিংবা পরিবারের পরিবেশ যদি ঠিক থাকে, তো অন্য একজন মেয়ে এসে পরিবেশে ম্যাচ খেয়ে যাবে। আর যদি নিজের পরিবেশ যদি নিজের কাছে হয়, তো মেয়েটা তো আসতে গেলে বুঝতে পারবে যে বাড়ির পরিবেশ কোন পরিবেশের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু বেড়ে যায়। তো তাহলে যে কোনো একটা মেয়ে আসছে, একজন অপরিচিত মেয়ে, কিন্তু পরিচিত হতে অনেক সময় দরকার। তো মেয়েটা যদি আসে, মেয়েটাকে যদি তার ধরেন যে একটা ননদ আছে বা শ্বশুর আছে, শাশুড়ি আছে, সে শ্বশুর শাশুড়িকে তো দেখে আসছে। শ্বশুর শাশুড়ি যদি হয়তো হালকা বয়সের হয়, তার তো কখন সবাইকে, আর যদি একটু বয়স্ক হয়, তাকে তো তার সেবা করতে হবে। হ্যাঁ, সেবা করতে হবে। তো সেবা যদি করে সমাজ হিসেবে, সে মেয়েটাকে তো অনেক কিছু তার দিবে, মানে মেয়ের মতন তো ভালোবাসা পাবে। সে যদি ভালোবাসা নিজের কাছে কিনা পাওয়া যায় না, ভালোবাসা যদি নিজের ব্যবহারের উপরে আসবে। এখন মেয়েটা যদি আমাকে আরো সময় দিয়েছে, মেয়েটাকে যদি কিছু শাশুড়ি বলে বা শ্বশুর বলে, মেয়েটা যদি বলে দেয় নিজের স্বামীর কানে দিয়ে দেয়, তো সেখানে তো এমনি দ্বন্দ্ব আসবে। তো মেয়েটা যদি নিজে কিছু মেনটেন করতে পারে, না দেয়, হয়তো নিজের বিবেকা করে যে কোনটা করলে ভালো হয়, সেখানে ভালো হবে। ধন্যবাদ, ধন্যবাদ। মূলত আপনার কথার মাধ্যমে পক্ষ দলের আজকে আলোচনা শেষ। আর এখন আজকের সর্বশেষ বক্তা বিপক্ষ দলের দলনেতা কিসমতারা আপাকে বলার জন্য অনুরোধ করছি। একইভাবে আপনিও সময় পাবেন 1.5 মিনিট, প্রয়োজনে আরো 20 সেকেন্ড বাড়িয়ে দেওয়া। হ্যাঁ, শুনবেন। ভালো, এর বিপক্ষে আমি তাহলে যে আমার দলের পক্ষে জানাতুন আপা বললো যে একটা মেয়ে সংসারে আসলে
শ্বশুর শাশুড়ি যদি তাকে মেয়ের মতো ভালোবাসে, সংসারে আসলে মেয়ের মতো ভালোবাসে, তাহলে সে ভালোবাসা পাবে। কিন্তু যে শাশুড়ি খালি মেয়ে যে বউ হয়ে আসবে সংসারে, সে যদি খালি মায়ের মতো ভালোবাসে তাহলে ভালোবাসা পাবে, এটা তো ঠিক না স্যার। ওটাই তো পরিবেশ। বাধা দেওয়া যাবে না, বলেন। এটা করা যাবে না, কারণ বউ এবং শাশুড়ি উভয়ের ভালোবাসা থাকতে হবে এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল থাকতে হবে, তাহলে কি সংসার ভালো হবে। শুধু যে একজন মেয়ে হয়ে সংসারে আসবে, বউ হয়ে তারই যে সব দায়িত্ব বা সব কিছু তাকেই মেনটেন করতে হবে সেটা না, একজন শাশুড়িরও সব দায়িত্ব আছে। কারণ একজন একটা আঙ্গিনার হচ্ছে মেন দায়িত্ব হচ্ছে তার শাশুড়ি। সে যদি সঠিকভাবে নিয়মকানুন মেনটেন করে তাহলে দেখবে যে তার গোটা পরিবারটাই সঠিক ভালো থাকবে এবং সঠিকভাবে চলাফেরা থাকবে, একে অপরকে সম্মান বা সহযোগিতা সব কাজেই সাহায্য করবে। তাহলে শুধু মেয়েদেরই মানে দোষ দিব না, বউ শাশুড়ি উভয়ের ক্ষেত্রে সংসারের প্রতি সহানুভূতিশীল হয়। আপনি কি মনে করেন যে বউ শাশুড়ি মিলে সংসার করা ভালো না ভালো না? ভালো না, আমি তো বিজ্ঞানকে ভালো না স্যার, ভালো যুক্তি কি? কারণ বর্তমান যুগের অবস্থার পরিপ্রেক্ষিতে ভালো না। কারণ এখন বর্তমান যুগের মেয়েরা চায় না যে আমরা শাশুড়ির সাথে থাকবো, সবাই পছন্দ করে যে আমরা সিঙ্গেল থাকতে চাই। শাশুড়ি থাকলে কি সমস্যা, সিঙ্গেল থাকলে কি সুবিধা? সিঙ্গেল বলতে যে ওনার মানে আমাকে কেউ যে নির্দেশনা দিবে, তার কি ভুল ধরবে, কিভাবে চলাফেরা করছে, সেটা তার মানে কেউ ই থাকবে না, তাকে ভুল ধরার কেউ থাকবে না। এখনকার মেয়েরা কাজ একা একা থাকলে কি সুবিধা পাওয়া যায়? একা থাকলে স্যার আমি আমার মনের মতো আমি চলছি স্বাধীনভাবে, বা আমার পছন্দ মতন কেনাকাটা করছি, বা আমার পছন্দ মতন রান্না করছি, মানে আমাকে কেউ নির্দেশনা দেবে বা আমার একটা ভয় ভীতি থাকবে, এরকম আমার ভিতরে কাজ করবে না। এটা আমার সংসার, আমি নিজেই করছি। অসংখ্য ধন্যবাদ। সময় মনে হয় শেষ। অসংখ্য ধন্যবাদ। আমরা একটা সুন্দর বিতর্ক অনুষ্ঠান দেখলাম। বিতর্ক অনুষ্ঠানে ফলাফল দেওয়া কি জরুরি? জি? অবশ্যই জরুরি স্যার। দরকার। আচ্ছা, ফলাফল দেওয়ার চাইতে আপনাদের কাছ থেকে কয়েকটা কারণ শুনলাম, খুবই ভালো লাগলো। যেমন আজকে বিতর্ক বিষয় ছিল বউ শাশুড়ি মিলে সংসার করা ভালো। আপনারা ভালো এই পক্ষে বলেছেন 5 জন, বিপক্ষে বলেছেন 5 জন। ভালোর পক্ষে প্রথমে যিনি আছেন উনি দ্বন্দ্ব হবে না এটা বলেছেন, মানে দুইটা কথা বলেছেন, মনে থাকেনি, মানে আকর্ষণীয়ভাবে বলতে পারেননি। কথা বলতে গেলে একটু আকর্ষণীয়ভাবে বললে ভালো লাগে। দ্বিতীয় পর্যায়ে যিনি আসছেন শাশুড়িকে রেখে বাইরে যাওয়া যায়, সন্তানকে দেখেন শাশুড়ি, এই দুইটা পয়েন্ট বলেছেন, মানে পক্ষে যারা তারা। 3 নম্বরে যিনি আসছেন উনি বলেছেন শাশুড়িকে মায়ের চোখে দেখলে, বউকে মেয়ের চোখে দেখলে উপকার হয়। ভুল হলে আর শাশুড়ি অনেকগুলো উপকার দেখেছেন এবং আমার দৃষ্টিতে এখনো পর্যন্ত সবচেয়ে ভালো নাম্বার পেয়েছেন উনি, যে মানে কথার সময় পুরোটা সময় বলতে পেরেছেন এবং পয়েন্টগুলো দেখে দেখে বলেছেন। পক্ষ দলের 3 নম্বর পক্ষ অর্থাৎ রোজিনা কোনটা? হ্যাঁ, ভালো কথা বলেছেন। ভুল হলে দেখে দেয়, কি করব, কি বাজার করব, হ্যাঁ, সব ক্ষেত্রে সহযোগিতা পাওয়া যায়, সব ক্ষেত্রে দেখিয়ে দেন। জটিল বিষয়গুলোতে সহযোগিতা করেন শাশুড়ি, অর্থাৎ বউ শাশুড়ি থাকলে অনেক সুবিধা। এটা উনি বোঝাতে চেষ্টা করেছেন, গুড। এটাই ওনার দায়িত্ব ছিল, আমি ওনাকে সর্বোচ্চ 5-এ 5 দিয়েছি। তারপরে 4 নম্বরে আসছিলেন যিনি, উনি বলেছেন যে দায়িত্বের চাপ কমে, হ্যাঁ, শাশুড়ির সেবা পাওয়া যায়, কখনো মেয়ে হয় না তবুও বউ হয়ে থাকলে হয়তো স্নেহ করে, এটা বলেছে। সবশেষে 5 নম্বরে যিনি আসছেন ভালো পক্ষে, শাশুড়িকে মানলে দ্বন্দ্ব হবে না, শাশুড়ি সচেতন হলে পরিবেশ ভালো থাকলে মেয়েটা মানিয়ে নেবে। তবে পরিবেশ বলতে আসলে উনি কি বুঝিয়েছেন এটা বোঝানো উচিত ছিল। পরিবেশ মানে কি শুধু গাছপালা, নাকি পরিবেশ মানে অনেক কিছু? এই অনেক কিছু জিনিসটা বোঝা দরকার। কারণ পরিবেশ ভালো হলে যে ভালো থাকবে, পরিবেশ ভালো না হলে যে ভালো থাকবে না, এটা তো ওনারাও ধরতে পারে। পরিবেশ তো ভালো না বলেই তো সমস্যা। পরিবেশ ভালো থাকবে কিভাবে এটাই বলেন। বাড়ির পরিবেশ বলতে হতো স্যার। বাড়ির পরিবেশ বলেছে, বাড়ির পরিবেশটা কি আসলে? বাড়ির পরিবেশ মানে সবাই সেখানে, আমি যেটা বুঝছি হয়তো বাড়ির পরিবেশ মানে সবাই সেখানে একটা বিবাহিতা দম্পতিকে আসলে খুব বেশি জোর করে কোনো কিছু বলে না। তারা নতুন মানুষ কিছু ভুল করতেই পারে, একটা সমীহ বা স্নেহের চোখে দেখা, এই ধরনের যেখানে আবহাওয়া আছে, পরিবেশ আছে, মানে সবাই সেখানে নতুনকে মানিয়ে নেওয়ার একটা সময় দেয়, এইটা একটা পরিবেশ। আর একটা পরিবেশ হচ্ছে যে সবসময় ভুল ধরার জন্য বসে থাকে। বুঝতে পেরেছেন? ভুল ধরার জন্য বসে থাকে মানে পরিবেশটা ভালো না। আর যেখানে শিখিয়ে দেওয়ার মতো পরিবেশ থাকে, মানে শিখিয়ে দেওয়ার মতো মন মানসিকতা থাকে, সেটাকে বলছেন পরিবেশ ভালো। এই ব্যাখ্যাটা দিতে হতো, যার কারণে আপনি হয়েছে, খারাপ না।
তারপরেও শাশুড়ির সাথে একটা কথা ভালো বলেছেন যে শাশুড়ির কথা স্বামীর কানে দিলে অশান্তি তৈরি হয়, খুব একটা ভালো কথা বলেছেন, গুড। পক্ষ দলের এই কথাগুলো ছিল। আর বিপক্ষ দলে প্রথমে যিনি আসছেন উনি বলেছেন যে দোষ ত্রুটি হলে দ্বিধা। বিপক্ষ দলের একটা বিষয় আমি বলি, বিপক্ষ দল অনেক ক্ষেত্রে পক্ষ দলের মতো কথা বলেছে। বিপক্ষ দলের কেউ কোনো ভাবে নিজেদের কথাগুলো এমন ভাবে বলেছেন যে শাশুড়ি এবং বউ একসাথে থাকাই ভালো, মানে শুনলে মনে হচ্ছে মানে তারা নিজেরা যে বিপক্ষে আছেন। আবারও শুনুন প্লিজ, মানে তারা নিজেরা যে বিপক্ষে আছেন, মানে আমরা যে প্রমাণ করতে চাই যে বউ শাশুড়ি থাকা ভালো না, এটা ভুলে গেছেন, ইভেন দলনেতাও ভুলে গেছিলেন। যার কারণে আজকে স্বভাবতই চাক্ষুষ হয়ে যায় কোন দল জিতেছে। তারপর আমি পরে বলি। বিপক্ষ দলের প্রথমে যিনি আসছেন উনি বলেছেন যে দোষ ত্রুটি হলে দ্বিধাদ্বন্দ্ব হবে, শাশুড়ি কখনো আপন মায়ের মতো হয় না, গুড। আর কিছু বলেন। 2 নম্বরে যিনি আসছেন উনি বলেছেন যে বউদের পর করে দেয়, দোষ ধরে নিজেদের মধ্যে দোষ ধরে শাশুড়ি না, এটা একটা ভালো পয়েন্ট, এই জন্য সংসার একসাথে থাকা ভালো না। 3 নম্বরে যিনি আসছেন উনি বলেছেন যে মিল থাকে না, খোঁটা দেয়, পছন্দ করে না কোনো ধরনের কাজ, মারামারি করে। 4টা পয়েন্ট বলেছেন, খুবই ভালো, এই নিয়ে একটু ভালো নাম্বার পেয়েছেন 4। আর 4 নম্বরে যিনি আসছেন উনি বলেছেন শাশুড়ি কখনো মায়ের মতো হয় না, ভুল নিয়েই সবসময় কথা বলে, মানে যেটা ভুল হয় ওটাই সারা জীবন ধরে, মন পাওয়া যায় না, যতই মন পাওয়ার চেষ্টা করে সারাদিন কাজ করে বউ মন পায় না, এই একটা সমস্যা। সবশেষে বিপক্ষ দলের দলনেতা এসেছেন, উনি বলেছেন বউ মায়ের ভালোবাসা থাকলে সংসার ভালো হয়, যেটা উনি বলা উচিত ছিল না, বলা উচিত ছিল সবসময় ভালোবাসা থাকে না, মেয়েরই সব দায়িত্ব তা না। আপা বিপক্ষ দলের আপা বলেছে তাই আমি এটা বলেছি স্যার। শাশুড়িরও অনেক দায়িত্ব আছে, গুড। আসলে শাশুড়িরও অনেক দায়িত্ব আছে। আপনারা শাশুড়িরও দায়িত্ব থাকা সত্ত্বেও দায়িত্ব পালন করে না, এটাই প্রমাণ করবেন। বর্তমান যুগের মেয়েরা থাকতে চায় না, আপনারা বলবেন যে আমরা, বর্তমান যুগের মেয়েরা থাকতে চায় নাকি? বলবেন আমরা বিপক্ষ দল যেহেতু আমরা থাকতে চাই না, কারণ আমার মনে হয় আমাদের বর্তমান যুগের শাশুড়িরা কোনোভাবেই আমাদের কথা শুনতে চায় না, এটা আপনারা বলবেন। হ্যাঁ, তারপরে আরেকটা বলেছেন, পরে আমি যখন ধরিয়ে দিলাম যে নিজে স্বাধীনভাবে থাকা যায়, খাওয়া যায়, ভয় থাকে না একসাথে সংসার, মানে আলাদা সংসার, এগুলো বলেছেন, যার কারণে আপনারা মনে হচ্ছে যে একসাথে সংসার করা ভালো না। আজকের পুরো অনুষ্ঠানে বেশিরভাগই 4 এবং 3.5 পেয়েছেন, 5-এর মধ্যে একজন মাত্র 5-5 পেয়েছেন, যেটা আমি বলেছি 5-5 পেয়েছেন, শুধুমাত্র পক্ষ দলের 3 নম্বর বক্তা রোজিনা আপা। তাহলে রোজিনা আপা একটু দাঁড়ান, আজকের সেরা বিতর্কিক হয়েছেন উনি। আর বিজয়ী হয়েছে কারা? বিজয়ী হয়েছে কারা? পক্ষ দল। আওয়াজ শোনা যাচ্ছে বেশি পক্ষ দল, ওদের পক্ষ দল বিজয়ী হয়েছে, পক্ষ দল বিজয়ী হয়েছে, পক্ষ দল বিজয়ী হয়েছে। পক্ষ দল দাঁড়ান সবাই, তাদের সবাইকে আমরা আজকে অভিনন্দন জানাই। আপনারা দেন না, আপনারা সবাই বিজয়ী হয়েছেন, গুড। আপনাদের সকলকে ধন্যবাদ। এবারে আমাদের একটা সেশন হয়ে গেল, একটা বিতর্ক অনুষ্ঠান ছিল বিতর্ক অনুষ্ঠান। মজা লাগলো না খারাপ লেগেছে? খারাপ